গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলা আজকে অনেকটা সকালে উঠেছি। আজকে সকালবেলা করে কাজগুলো বাগিয়ে নিই, যেহেতু আমার কাজের দিদি একটু বেলা করে আসে, কিন্তু এলেও ও বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, কাচাকুচি এগুলো করতে থাকে। তো যাই হোক, আমি রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতে হয়, ধোয়া পাকলা সমস্ত কিছু আছে। তো আজকে আসতে অনেকটা বেলা হবে। আর দেখো, যত বাসন আছে এগুলো সব আমি এখন কলপারে বার করে দিয়ে আসবো, জলে ভিজিয়ে দিয়ে আসবো, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, দিয়ে ঘর ঝাড় দিয়ে মোছা করে নেবো। আজকে সকালবেলা বাসি ঘরে রান্না চাপাতে ভালো লাগে না, তো ওই জন্য কী করলাম, দিদি আসতে দেরি আছে, দিদি এসে আজকে কাচাকুচি, বাসন ধোয়া এগুলো করবে। আমি সকালবেলা ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, বাগানো, রান্নাঘর পরিষ্কার এগুলো করে নিচ্ছি। ওদিকে মায়ের বিছানা ওই দিকটা বাগিয়ে দিয়েছি। আর আমাদের বেটু এখনও ওঠেনি, বেটু বাবা ওরা একটু বেলা করে উঠবে। আজকে ছুটির দিন, এতটা সকাল আজকে আমি উঠেছি, তার কারণ আছে, আজকে আমি রান্নাবান্না করে একটুখানি বেরোবো। তো সকালবেলা রান্নাটা না করে রেখে গেলে ওরা তো খেতে পারবে না, তো রান্না করে রেখে যাবো, নিজেও একটু খেয়ে বের হবো। তাহলে আমার আসতে যদি একটু বিকেল হয়ে যায় তাহলে অসুবিধাটা হবে না। ওই জন্য আমি ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঘর ঝাড় দিয়া মোছা করে নিয়ে আমি কিন্তু স্নান করে নেবো। স্নান করে পুজোটা করে নিয়ে রান্নাটা একটু চাপিয়ে দেবো। ওইদিকে দেখো, এক এক করে ঘর ঝাড় দেওয়া মোছা করে নিচ্ছি। আর ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেলে বাসি কাজটা মনে হয় যেন কমপ্লিট হয়ে গেল। আর কলপারে বাসনটা বার করে দিয়ে ভিজিয়ে দিয়ে এসেছি, দিদি এসে বাসনগুলো মেজে নেবে। তার উপরে ওইদিকে সকালবেলা আবার সকালে জল আসা গো, সেই জল না তুললে রান্না করতে পারবো না। জল ছিল, সব শেষ হয়ে গেছে, তো আমি আবার সকালবেলা জল এদিকে বালতি বসিয়ে দিয়ে যাচ্ছি। তো বালতি বসিয়ে দিয়েছি, বালতিটা ভরে নিয়ে এবার ড্রামগুলো ভরে নেবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। ওদিকে ভাত ডালটা বসিয়ে দিয়ে পুজো করতে চলে গিয়েছিলাম, এসে দেখি ভাত ডালটা হয়ে গেছে, ভাতটাও আমার হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। বাকি ওই যে রান্নাটা আছে, রান্নাটা তাড়াহুড়ো করে নিতে হবে। এদিকে দেখো, আমি কিন্তু ভাতটা নামিয়ে নেবো, আর একটু ফুট হলেই হয়ে যাবে। একদিকে পটল সবজি এগুলো সব কেটে রেখেছিলাম, ছোলাটা ভেজানো ছিল, ছেঁকে দিয়েছি। কুমড়ো আর উচ্ছে এগুলো সব কালকে কেটে রেখেছিলাম, সবজিটা যেহেতু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে হয় না। আলুটা শুধু সকালে কেটে ভেজে সিদ্ধ করতে দিয়েছি। পটল আলু করব, তো পটল আলুটা কী দিয়ে করব? চিংড়ি মাছ দিয়ে করব। তো পটল চিংড়ি আজকে অনেক দিন করাই হয়নি, এঁচোড় চিংড়ি খাওয়া হচ্ছে কিন্তু পটল চিংড়ি খাওয়া হয়নি গো, তো সেই জন্য পটল চিংড়ি করব। দেখো, পটলটা ভেজেও আমি কিন্তু আলুর সাথে তরকারিটা সিদ্ধ করতে দিয়েছি। এদিকে দেখো, কড়াইয়ে আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেব এক এক করে। তো কালকে চিংড়ি মাছটা অনেকটাই ছিল, ছাড়িয়ে রেখেছিলাম, কিছুটা কালকে রাত্রে রান্না করেছিলাম সরষে বাটা দিয়ে। আর এই চিংড়িটা খেতে খুব ভালোবাসে আমার ছেলে, এর থেকে বড় চিংড়িটা হলে ও খেতে চায় না। তো চিংড়িটা আমি কিন্তু ভেজে নেব, খুব ভালো ভাজবো না এঁচোড় চিংড়িতে, তো মিডিয়াম একটা ভেজে নেব, খুব বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায়। তো দেখো, অনেকটাই চিংড়ি আছে, পটল চিংড়িটা কিন্তু আমি দুবেলার জন্য রান্নাটা করে রাখছি, অনেকটা পটল। তো তরকারিটি কিন্তু ভালো করে কষিয়ে চাপিয়ে দিয়েছি। এখন কিন্তু এই জলটা দেখছো আস্তে আস্তে ভিট করে সেদ্ধ হবে, আলুটা গলে গলে আসবে, তাহলে কিন্তু এঁচোড় চিংড়িটা মাখা মাখা হয়ে যাবে। তো এঁচোড় চিংড়িটা এখন হতে থাক, চলো। ফাইনালি রান্নাটা তাহলে আমার মোটামুটি হয়েই গেছে, কুমড়োটা ভেজে নেব। তারপর এদিকে চলে এসেছি মেনু সাজাতে। প্রত্যেক দিনের মতন আমি দুপুরের যে মেনুটা সেটা সাজিয়ে নিয়েছি, বাটি ভাত সাজানো হয়ে গেছে। ফাইনালি রান্নাটা কি করলাম, ওই যে করলা কেটে রেখেছিলাম, করলাগুলো একটু ভিতরে পাকা পাকা হয়েছিল, সেগুলো বাদ দিয়ে আমি কিন্তু একদম ভেজে দিয়েছি। তার সাথে এই যে কুমড়ো ভাজাটা একটু মিষ্টি মিষ্টি, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বেটু খেতে ভালোবাসে, কুমড়ো তরকারি একদমই পছন্দ করে না, কিন্তু কুমড়োটা যখন একটু ভেজে দিই পিস পিস করে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে, পছন্দ করে। তার সাথে ওই যে প্লেন ডাল করেছি, প্লেন ডাল আর করলা ভাজা, কুমড়ো ভাজা, আর তার সাথে তোমরা তো জানোই এঁচোড় চিংড়ি করেছি মাখা মাখা করে। ব্যাস, আর কি চাই? ডাল আর এঁচোড় চিংড়ি হলে আজকে দুপুরের খাওয়াটা ব্যাস, ভাত একতলা ভাত নিমেষে উঠে যাবে, কোনো ব্যাপারই নাই। আর বেটুরও পছন্দ, আমাদের সবার পছন্দ, তাহলে কোনো ঝামেলা রইল না। রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, চটজলদি সকাল সকাল করে নিলাম, ওদের জন্য রেডি করে রেখে দিলাম। আমি এখন একটু খাবো, বেটুকে খাওয়াবো, ও দুবার ভাত খেয়ে নেবে, আজকে একটু খাইয়ে দিই, আবার ও দুপুরবেলা ওর পাপার সাথে খাবে, তারপর আমার রেডি হয়ে বেরোনো। যা রোদ গরম বেরিয়ে পড়েছি, দেখো রান্না বান্না করে একটু খেয়েও নিয়েছি, অল্প বেটুকে খাইয়েছি, আমি একটু খেয়েছি, দিয়ে বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি চলো দেখা যাক কোথায় যাচ্ছি। এখন ঘড়িতে প্রায় 10:30 পেরিয়ে 11:30 কিছু একটা এরকম হবে, 11টার মতো।
তো মারাত্মক রোদ। তো রীতিমতো দেখো, চলো দেখা যাক, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আজকে কোথায় বেরিয়েছি, কি করছি, দেখতে থাকো, আসছি। ট্রেন ধরে তাড়াতাড়ি করে চলে এলাম। ট্রেন ধরে চলে আমি কিন্তু একদম হাওড়ায় নেমে একটা বাসে চেপে বড় বাজারে ঢুকে পড়েছি। প্রচণ্ড রোদ, তাড়াহুড়ো করে ভিতরের একটা দোকানে ঢুকে কাপড়গুলো বাছতে শুরু করেছি। হ্যাঁ, টুকটাক কেনাকাটা আছে গো, কটা ছাপা শাড়ি কিনবো, দিদির জন্য একটা শাড়ি কিনবো, এই শাড়িগুলো দরকার আছে। তার সাথে বেটুরামের পাঞ্জাবি, ঘুরে ঘুরে শাড়ি কিনে ভিতর দিয়ে অনেকটা হেঁটে এসে অবশেষে দুটো পাঞ্জাবির দোকান পেয়েছি। পাঞ্জাবি দোকানগুলোতে দেখো এইগুলো প্রচুর পরিমাণে দাম বলছে। প্রথম যে দোকানটায় গেলাম এত দাম বলছে, মানে কি বলবো, দেখি মনে হলো ঠিকঠাক দাম বলছে না একদমই। আমি কিন্তু দেখে পছন্দ কালারগুলো মোটামুটি হয়েছে, কিন্তু যে কালারগুলো আমার দরকার সেগুলো ঠিকঠাক পাচ্ছি না, আর প্লেন সাদা পাচ্ছি। তো আমার দামটাও প্রচুর বলছে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে চলে এসে কিছুটা হাঁটতে হাঁটতে এসে আবার অবশেষে একটা দোকানে এলাম। তো সেখানে এসে দেখছি সত্যি পাঞ্জাবিগুলো কি সুন্দর, আর কতটা দাম কম, অনেকটা দাম কম, মানে সুন্দর একটা মানে দাম বলছে। তো যাই হোক, দেখতে দেখতে যে কালারটা বলেছিল পছন্দ, আর ও গাঁধী স্কুল থেকে যে দুটো কালার বলেছে, সাদা আর অরেঞ্জ, তো দুটো মোটামুটি পেয়ে গেলাম। কটা নিয়ে নিয়েছি, অবশেষে বাড়ি চলে এসেছি তাড়াহুড়ো করে। আমি গেলে বেটুরাম অবশ্য আবার তাকে রেডি করে পাঠাতে হবে, তো ওদিকে মেঘ এসেছে গো, তাড়াহুড়ো করে বাড়িটা চলে যাই। চলো বাড়িটা গিয়ে বেটুরামকে আবার রেডি হয়ে 5টার মধ্যে বার করতে হবে, তাহলে তো অনেকটা তাড়া আছে। তাড়াহুড়ো করে টুকটাক কেনাকাটা করে চলে এসেছি। এবার অবশেষে বেটুরামকে এখন তাহলে কি কমলাটা পড়বে, ও ফাইনালি রেডি করার পালা। এই গেঞ্জিটা বার করে দে, এক্সাইজ গেঞ্জিটা, তুই আমার কাছে আয়, একটা সেফটি পিন দে, আমাকে। হ্যাঁ, এই চিরুনটা দাও। আর তুমি না, ও তো রেডি হয়ে আছে। ও এখন যাবে রবীন্দ্র জয়ন্তীতে। কি আছে বলো? গানে যাবে, গানের অনুষ্ঠানে আমার বেটু যাবে। তো এই পাঞ্জাবিটা দেখো, ওর জন্য আমি নতুন নিয়ে এলাম। কেমন লাগছে দেখো, সাদার সাথে পরেছে অরেঞ্জ কালার। পছন্দ হচ্ছে বেটু? দেখো আমার মুখটা কি অবস্থা, সারাদিন রোদে ঘুরে। দাঁড়া, গালটা ছাড় না, কথাটা বলতে দে না। তো রেডি হয়ে গেছে দেখো, ওকে রেডি করে দিয়েছে। আমার পুচুকে কেমন লাগছে একটু বলবে তো সবাই? আমার মাকে ভালো লাগছে না। দাঁড়া, চ, কি আছে, কি গান আছে আজকে? দেখো, ভালো লাগছে না? টাটা টাটা। বৃষ্টি নামবে, মেঘ উঠেছে বেটা, দেখি একটু। হ্যাঁ, শুধু হয়েছে গান টিকতে, দেখো কেমন। ঠিক আছে, টাটা। ভালো করে গান করবে। হ্যাঁ, পেছনে বস না। ফাইনালি বেটুকে রেডি করে দিয়েছি, ওর পাপাও রেডি হয়ে গেছে। তো ওরা দুজন মিলে ওদেরকে আমি পাঠিয়ে দিলাম, যেহেতু টাইমে যেতে হবে। তারপর এদিকে দেখো মেঘটা প্রচুর পরিমাণে এসেছে। আজকে দিদি কাচাকুচি করে দিয়ে গেছে, মিলেও দিয়ে যায় প্রত্যেকবারে, ভালো করে ক্লিপ দিয়ে মিলে দিয়ে যায়। তো আমি এগুলো এখন তুলে নেব, যেহেতু প্রচণ্ড মেঘটা এসেছে। জানি না ওরা ওখানে পৌঁছে গেছে, কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। দেখো এত রোদ্দুর, জামা কাপড় কি আর না শুকায়? অলরেডি শুকিয়ে গেছে। আমার এবার এক এক করে তুলে নেওয়া। হ্যাঁ, আমি এসেছি এখনও ফ্রেশ হয়নি জানো, এখনও স্নান করিনি। এই গরমের মধ্যে ওদেরকে আগে রেডি করে পাঠালাম, জামা কাপড়গুলো তুলে নিই, তারপর স্নান করে একটু রেস্ট নেব। দুপুরবেলা থেকে আর একটুও ভালো লাগছে না, অথচ বাইরে হাওয়াটা দিচ্ছে, বৃষ্টি হবে নাকি জানি না। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলেই এখন স্নান করব, তারপর একটু বসবো, তারপর বাকি কাজ। আর ভালো লাগছে না, রোদে গরমে সারাদিন বাইরে ছিলাম। তো এখন বেটুরামকে পাঠাতে পেরেছি, ওর পছন্দের কালারের মানে পাঞ্জাবি পেয়েছি। যাই হোক, মোটামুটি একটু ভালোই লাগছে। তো ফাইনালি এখন একটু রেস্ট নেব। তারপর একটুখানি শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দেখছি বেটু এসেছে।
ওদের মানে গানের স্কুল থেকে ওদিকে দেখো কি সব প্যাটিস দিয়েছে মঞ্জিনিস থেকে, ভালোই দিয়েছে, টিফিনটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। তো অলরেডি খেতে শুরু করেছে, আমি বললাম খা মা, আমাকে দিচ্ছে মা তুমি একটু খাও। তো যাই হোক আমি একটু খেলাম, তার মধ্যে একটা আবার চিকেন দেওয়া ওর বেশ পছন্দ নয়, জানো তো চিকেন টিকেন পছন্দ করে না, সব থেকেই সমস্যা, সব কিছু দেখে দেখে ঘেঁটে ঘেঁটে খাবে, যদি কোথাও মাংস বের হয় আর বের হবি না তো আজকেই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট।